ডিসকর্ড একটি সাধারণ গেমিং প্ল্যাটফর্ম, আর সেটি এখন নেপালের ইতিহাসে বদলে দিয়েছে নেতৃত্বের ধারা। সেনা কারফিউ, রাজনৈতিক অস্থিরতা আর হাজারো তরুণের কণ্ঠ সব মিলিয়ে তৈরি হয়েছে সেপ্টেম্বর বিপ্লব। গত সপ্তাহে নেপালে সেনা অভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম এগিয়ে আসে। হামি নেপাল সংগঠনের মাধ্যমে ডিসকর্ডে তৈরি হয় এক বিশাল নেটওয়ার্ক। মাত্র 4 দিনে যোগ দেয় 1.5 লাখেরও বেশি তরুণ। চাপের মুখে পদত্যাগ করতে হয় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে। এরপর সেনাবাহিনী ও তরুণদের সাথে আলোচনায় বসে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য ডিসকর্ডে হয় ভোটাভুটি। শুধু ডিসকর্ড নয়, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব প্ল্যাটফর্মই হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। ধনী শাসন শ্রেণীর বিলাসবহুল জীবনের ভিডিও সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে তোলে। যেখানে মাথাপিছু আয় মাত্র $1300, সেখানে ওই বৈষম্য তরুণদের ভেতরে আগুন ছড়ায়। এই আন্দোলন থেকে উঠে আসেন নতুন মুখ। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, সাবেক র্যাপার ও ইঞ্জিনিয়ার, এখন রাজনীতির সম্ভাব্য নেতৃত্ব। আরব বসন্ত থেকে বাংলাদেশ, এবার নেপাল, প্রতিটি দেশেই সোশ্যাল মিডিয়া বদলে দিয়েছে রাজনীতির গতি। তবে নেপালের সেপ্টেম্বর বিপ্লব অনন্য উদাহরণ, যেখানে একটি গেমিং অ্যাপ ডিসকর্ড হয়ে উঠেছে নতুন সংসদ। বিশ্বের নজর এখন নেপালের জেনজি প্রজন্ম ও তাদের বেছে নেওয়া নতুন নেতৃত্বের দিকে। প্রশ্ন একটাই, সামাজিক মাধ্যমের এই শক্তি কি দীর্ঘমেয়াদে নেপালকে রাজনৈতিক স্থিতিশীলতা এনে দিতে পারবে?